কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি যে শ্রাবণ মাসে শুক্লপক্ষিয়া একাদশী পালন করব ভাদ্র মাসে। তাই এই একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, কোন সময় একাদশী ভঙ্গ করব, আর 24শে আগস্ট পালন করব না 25শে আগস্ট পালন করব, সেটাও আপনাদেরকে বলবো। তবে আশা করি আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। আপনারা জানেন একাদশী ব্রত পালন করতে গেলে যারা আমিষভোজী আছেন, একাদশী আগের দিনে নিরামিষই খেতে হবে, একাদশী দিনে একাদশী পালন করবেন, তার পরের দিনও নিরামিষই ভোজন করবেন। আর আপনারা তো জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে কেউ যদি 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপরে যদি জল ফল সাবুদানা যদি খান তাহলে খুবই ভালো। আর কেউ যদি থাকতে না পারেন তাহলে বলবো আপনি সকাল থেকেও খেতে পারেন। তবে এই একাদশী ব্রত পালন করলে আমাদের মন শরীর সব কিছু আমাদের ভালো হবে। কেন এই কলি যুগে উদ্ধার হওয়ার জন্যে, মুক্তি লাভ করার জন্যে একমাত্র এই একাদশী আছে। যত আপনি ওষুধ খান, কবিরাজ ডাক্তার দেখান, যাই করুন কিছু করুন কি না, ভগবানের দয়া না হলে, ভগবানের কৃপা না হলে আমাদের জীবন কখনো মুক্তি লাভ করতে পারবো না। তাই আমি সকলকে হাত জোড় করি, অনুরোধ করি বলছি আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন, ভগবানের ভক্তি লাভ করুন। আর সকলে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় একাদশী মা কি জয়, জয় একাদশী মা কি জয়, জয় মা একাদশী মা কি জয়। তা আমি সকলকে বলবো একাদশী ব্রত পালন করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয়, কি কি নিয়ম পালন করতে হয় না, প্রত্যেক একাদশীতে আমি বলে থাকি। তাই এই একাদশীতে বলবো না ছেড়ে দেবো, তাই আপনাদেরকে বলছি। আপনারা ভাবছেন যে প্রত্যেক একাদশীতে আপনি বলেন আমাদের শুনতে ভালো লাগে না, এটা মনে মনে ভাবতে পারছেন। কিন্তু আমি কেন বলি, কোনো যদি নতুন বন্ধু একাদশী ব্রত পালন করেন, সে ধরো নিয়মটা জানেন না, তার জন্যে আমাকে একটু বলতে হয়। আর এই একাদশী যারা পালন করবেন, কখনো যে ময়দা সুজি আটা আবার ডালিয়া আবার সামাদানা এইগুলো কিন্তু গ্রহণ করবেন না। আর ফল জল বড়দানা সাবু সন্দক নুন সূর্যমুখী তেল আর গাওয়া ঘি, তারপরে কাঁচা লঙ্কা, গোটা হলুদকে বেটে গুঁড়ো করে খেতে পারেন। বাইরে গুঁড়ো হলুদ বা লঙ্কা গুঁড়ো এইগুলো ভেজাল খাবেন না। মিষ্টি কিনে খাবেন না, এগুলো ভেজাল আছে, এগুলো খাবেন না। তারপরে পঞ্চশস্য না কি হচ্ছে, ডাল ছলা মুগ কড়াই এগুলো কিন্তু বর্জন, এইগুলো খাবেন না। খেতে পারেন সবজি খেতে পারেন। আর আপনারা ফুলকপি ফুলকপি আলু পেঁপে কাঁচকলা এইসব খেতে পারেন। তারপরে বিভিন্ন রকম রান্না করেও খেতে পারেন, পকোড়া সাবুর পকোড়া, সাবুর লুচি, সাবুর পোলাও, সাবুর পায়েস এগুলো করেও খেতে পারেন। যাই হোক আপনারা নিয়ম নিষ্ঠা ভক্তি সহকারে পালন করুন, দেখবেন যেরকম পড়াশোনা করবেন সেই রকম পরীক্ষার রেজাল্টটা ভালো পাবেন, পরীক্ষারও পাস করতেও পারবেন। আর সকলকে বলবো একাদশী দিনে কেউ নখ চুল শ্যাম্পু সাবান ক্রিম আর পরনিন্দা পরচর্চা, মানুষের সঙ্গে প্রতারণ করা বা চা পান বিড়ি এইগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক এইগুলো কিন্তু বর্জন করতে হবে। মিথ্যা কথা বলা, পরনিন্দা পরচর্চা এইগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। যতটা পারবেন বেশি বেশি করে মালা জপ করবেন, যতটা পারবেন গীতা পাঠ করবেন, যতটা পারবেন ভগবানের নাম গুণ এইগুলো শ্রবণ করবেন, তাতেই ভালো হবে। মানুষের কথা, মানুষের মনের মধ্যে কি আছে না আছে কখন কি বলবে সেটা শুনে আমি মনে একটা কষ্ট পাবেন, একটা আঘাত পাবেন, তখন সেইটা নিয়ে ভাবতে থাকবেন। তাই একাদশী দিনও একান্ত মনে ভগবানকে ডাকবেন, ভগবানের সেবা করবেন, তুলসী মহারানীকে জলদান করবেন, তুলসী পত্রতে চন্দন কালো তিল ভগবানকে অর্পণ করবেন। আর ভগবানের চরণে যাহা কিছু আপনার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা সব কিছু ভগবানের কাছে হাত জোড় করে আপনি ওনার কাছে বলবেন, ওনার চরণে সংকল্প করবেন, ওনার চরণে সব কিছু নিবেদন করে দেবেন যে হে গোবিন্দ, আমার এই এই হয়েছে, এর বিচার তুমি করো, তোমার চরণে সমর্পণ করলুম, তুমিই দেখো, তুমিই সব কিছু বিচার করো। তাই ভগবানের চরণে নিবেদন করবেন, সব কিছু মনের কথা দুঃখ কষ্ট সব কিছু ভগবানের চরণে নিবেদন করবেন। উনি অন্তর্যামিনী, উনি সবই জানেন। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামণি অনত কেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো কিং কৃষ্ণায় বাসুদেবায়
গোপী জনবল্লভায় নমো নমঃ। উনি সব কিছু জানেন, ওনাকে জানাবেন, উনি অন্তর্যামিনী, উনি সব কিছু বুঝে নিতে পারবেন। তা যাই হোক, আপনারা একাদশী ব্রত পালন করতে গেলে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান প্রণাম করে, ভগবানের একটু নাম করে, গঙ্গা 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 বাথরুমে 3 বার বলে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নান হয়ে যাবে। তারপরে কাঁচা বস্ত্র পরবেন। তারপরে কি করবেন না, ভগবানকে পুষ্প, ধূপ, প্রদীপ এগুলো দেখাবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানকে যা কিছু ফল কিনবেন আপনারা সেবা করার জন্যে সেইগুলো পরিষ্কার করে ধুয়ে একটা কাঁসার পাত্রতে ভগবানকে সাজিয়ে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন করে তারপরে আপনি সেবা করবেন, সেটা হলো প্রসাদ। আর এমনি যদি আপনি ঘরে ফল রেখে খান তাহলে কি হবে না, আমি ফল খাচ্ছি, কিন্তু যদি ভগবানকে দিয়ে খান তাহলে সেটা হচ্ছে প্রসাদ খাচ্ছেন। যাই হোক, এইভাবে আপনারা করবেন। এবারে একাদশী ব্রতটা পালন করবেন কবে সেইটা আমি বলছি আপনাকে। 24শে আগস্ট 6ই ভাদ্র সোমবার। 24শে আগস্ট 6ই ভাদ্র সোমবার একাদশী ব্রত পালন করবেন। আপনারা ভাবছেন যে একাদশী তো 23শে আগস্ট, তাই আমরা 24শে আগস্ট কেন পালন করব? না, সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে যদি একাদশী উপস্থিত হয় তাহলে সেই একাদশী ব্রত পালন করা হয়। যদি একাদশী সূর্য উদয় হওয়ার পর যদি একাদশী পড়ে তাহলে সেই একাদশী ব্রত পালন করা হয় না, দ্বাদশী যুক্ত ত্রয়োদশী ব্রত পালন করা হয়। আপনারা বুঝতে পারলেন যে সূর্য উদয় হওয়ার আগে 1 ঘন্টা 36 মিনিট আগে যদি একাদশী পড়ে তাহলে সেই একাদশী ব্রত পালন করা হয়। আর যদি সূর্য উদয় হবার পর একাদশী পড়ে তাহলে সেই একাদশী ব্রত পালন করা হয় না। কেন? তাতে পুণ্য ফল ভালো হয় না, আর আমাদেরও মঙ্গল হয় না। আর এই একাদশী যুক্ত দ্বাদশী, দ্বাদশী যুক্ত ত্রয়োদশী, তাই এই একাদশী পালন হবে ব্যঞ্জলি মহা দ্বাদশী। এই একাদশী পালন হবে ব্যঞ্জলি মহা দ্বাদশী। এই একাদশী পালন হবে পবিত্রা রূপমণি একাদশী ব্রত পালন হবে। ইস্কন মঠে এইগুলোতে আপনারা জেনে নিতেও পারেন। নানা লোক নানা কথা বলবে, কিন্তু আপনাদের জানা হচ্ছে কি যে সাধুগুরু বৈষ্ণবরা কবে পালন করছেন, সেইটাই হচ্ছে বড় কথা। বা বৈষ্ণব পঞ্জিকাতে কবে পড়েছে। তাই জন্য আমি সকলকে বলবো আপনারা 24শে আগস্ট 6ই ভাদ্র আপনারা পালন করবেন, তাহলে এতে আপনাদের খুবই ভালো হবে, পুণ্যফল ভালো লাভ করতে পারবেন। 25শে আগস্ট 7ই ভাদ্র মঙ্গলবার। এবারে একাদশী ভঙ্গ করা টাইমটা খুব শর্ট, খুব শর্ট। এবারে আপনারা পারলে একটু নির্মাল্য খেয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। তার টাইমটা পড়েছে 5টা 25 থেকে 6টা 20-র মধ্যে একাদশী ভঙ্গ করতে হবে। মানে 5:30 থেকে 6টার মধ্যে ভঙ্গ করাই ভালো। সকাল একাদশী পরের দিনে ভঙ্গ করবেন, মঙ্গলবার 7ই ভাদ্র 24শে আগস্ট 5টা 25 থেকে 6টা 20-র মধ্যে। তা 5:30 থেকে 6টার মধ্যেই ভঙ্গ করাটাই ভালো। তা এইভাবে আপনারা ভঙ্গটা করবেন। এবারে আমি একাদশী মাহাত্ম্য শুরু করছি। এক সময় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভাদ্র মাসে শুক্লপক্ষিয়ার একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি। মন যোগ দিয়ে শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগ শুরুতে মহিষজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক।
পুত্রহীন যে লোকেরা ইহলোক বা পরলোক কোথাও সুখ হয় না। সন্তান না থাকলে কি পরিস্থিতি হয়, রাজার কি পরিস্থিতি হচ্ছে আপনারা শুনতে থাকুন। অনেকে মায়েরা আছেন যে সন্তানের জন্যে অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তাও বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাই এই একাদশী সন্তান প্রদান করেন ভগবান, তাই শাস্ত্রতে উল্লেখ আছে। আপনাদের সকলকে বলবো, যারা সন্তানহীন পিতামাতা আছেন তাদেরকে বলবো একাদশী ব্রত মন যোগ দিয়ে ভগবানের ব্রত পালন করে যান। আকুলে বিকুলে ভগবানকে ডাকুন, অশ্রুপাত করুন, দেখবেন ভগবানের সিংহাসন আপনি থেকে টলে উঠবে। আপনার দুঃখতে ভগবান ঠিক সাড়া দেবেন। আমি সকলের কাছে হাত জোর করি অনুরোধ করি বলবো, এটা খুব দুঃখের বিষয়, কষ্টর বিষয়। যে পিতামাতার সন্তান থাকে না, তাদের যে কি কষ্ট, কি শাস্তি, কি গঞ্জনা, কত মানুষের কত রকমের কথা, সেই কত যে সইতে হয় একমাত্র ভগবান প্রভু নারায়ণ জানেন। তবে আমিও একজন নারী হয়ে আপনাদের সকলকেই বলছি, আপনারা প্রভুর আরাধনা করুন, একাদশী ব্রত পালন করুন, দেখবেন ভগবানের কৃপাতে আপনি সন্তান লাভ করতে পারবেন। গীতা পাঠ করুন, মালা জপ করুন, আর ভগবানের একাদশী ব্রত পালন করুন, দেখবেন অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব আপনি লাভ করতে পারবেন। এইটা আমার সকলের কাছে অনুরোধ, ভগবানের কৃপা লাভ অতি অবশ্যই করতে পারবেন। কেননা শাস্ত্রতে যেটা উল্লেখ আছে কখনো বিফলে যায় না, কখনো মিথ্যা হয় না। ভগবান যখন স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই মাহাত্ম শাস্ত্রতে উল্লেখ আছে। তাই আপনারা যারা পিতৃহীন মাতৃহীন আছেন সকলকে বলবো এই ব্রত পালন করুন। এই ব্রত শাস্ত্রতে আছে পুত্র দান করেন। তাই এই ব্রত শুধু পালন করে যে একটা নয়, আপনারা এইখান থেকে শুরু করুন। এই পবিত্রা রূপমণি একাদশী আপনারা এখন থেকে শুরু করুন। যতদিন যা সন্তান লাভ না হচ্ছে ততদিন এই একাদশী ব্রত পালন করে যান, দেখবেন ভগবানের কৃপা লাভ আপনারা নিশ্চয়ই করতে পারবেন। এই রকম চিন্তা করতে করতে বহুদিন রাজার কেটে গেল, তবুও পুত্র মুখ দর্শনের রাজা বাঞ্ছিত রইলেন। রাজা পুত্রহীন বলে সদাই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। একদিন রাজা প্রজাদেরকে বললেন, হে প্রজাগণ, তারপরে রাজার যে পুরোহিত ব্রাহ্মণগণ ওনাদেরকেও ডাকলেন, দিয়ে এরপর রাজা বললেন, হে প্রজাগণ, আপনারা আমার কথা দয়া করে শুনুন। আমি এই জন্মেতে কোনো পাপ কাজ করিনি। আমি ধর্ম অনুযায়ী পৃথিবী পালন করি। অধর্ম যে কাজ করে তাকে আমি দণ্ড দিই, যে ধার্মিক কাজ করে তাকে আমি পুরস্কার করি। গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আমি সম্মান দিই। এমনকি কোনো দেবতা, কোনো ব্রাহ্মণ সম্পদ আমি ভোগ করিনি। আর কি কারণে আমি পুত্রহীন, আপনারা কৃপা করে এর সন্ধান করুন। রাজা নিজেকে নিজে মনে করেন দুর্ভাগা। রাজা কিন্তু প্রজাদেরকে নিজের পুত্রর মতন পালন করেন। তাই প্রজাগণকে তার নিজের কথাগুলো বললেন যে আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ কাজ করিনি, প্রজাদেরকে তো নিজে পুত্র মতন পালন করি। আমি এমনই দুর্ভাগা নিঃসন্তান রাজা, কি কারণে আপনারা এর সন্ধান করুন। তাই রাজা একদিন ব্রাহ্মণগণকে ডেকে যে বললেন যে কি কারণে আমার পুত্র সন্তান লাভ হলো না, দয়া করে আপনারা এর কোনো সন্ধান করুন। কেন রাজা ছিলেন খুব সৎ, কোনো পাপ কাজে যুক্ত ছিলেন না,
কোনো অন্যায় করতেন না, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন, আর যারা অন্যায় করতো তাকে দণ্ড দিতেন। কিন্তু কী কারণে পুত্র সন্তান লাভ হলো না, সেই জন্যে ব্রাহ্মণগণকে বললেন কিছু উপায় করতে। ব্রাহ্মণগণ রাজার এইরকম প্রার্থনা শুনে ওনারাও দুঃখ পেলেন, কেন রাজার দুঃখ কষ্ট মানে প্রজাদেরও দুঃখ কষ্ট। তাই ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্যে গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যাবেন বলে মন স্থির করলেন। ঋষিদের আশ্রম দেখতে 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 তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু আর নিরোগ্য, নিরাহারে আর ঘোর তপস্যা মগ্ন ছিলেন। যে মুনি কাছে ব্রাহ্মণগণরা গেছেন ওনার দীর্ঘ আয়ু, নিরোগ, নিরাহারে, কোনো আহার করেন না, ঘোর তপস্যায় মগ্ন থাকেন, তার কাছে গেছেন। ধর্মশাস্ত্র বিষাব্রত, ধর্মতত্ত্বজ্ঞান ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ মুনি নামে পরিচিত, লোমশ মুনি নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প হলে আর মুনিবরের গা থেকে মুনির গায়ের একটি লোম পরিত্যাগ হতো। ব্রহ্মার এক কল্প হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যাগ করত, কেননা উনি হচ্ছেন দীর্ঘ আয়ু, নিরোগ, উনি তপস্যা করেন, ওনার কোনো মৃত্যু হয় না, তার কাছে এনারা গেছেন। একটি করে লোম পরিত্যাগ হতো। এই কারণে এই মুনির নাম লোমশ। মুনির কাহিনীটা আপনারা বুঝতে পারলেন। তাকে দেখে ধন্য হলো, মানে ওই লোমশ মুনিকে দেখে ব্রাহ্মণগণরা যে গেছিলেন ধন্য হলো। মুনিবরকে দেখে এনারা নিজেরা মনে করলেন যে আমাদের জীবন ধন্য হলো। তাই মুনিবরকে প্রণাম করে বললেন, আমাদের কত জন্মের সৌভাগ্য দ্বারা আপনার দর্শন আমরা লাভ করতে পেরেছি। তা মুনিবর বললেন, কি কারণে এইখানে আপনারা এসেছেন কষ্ট করে বলুন, যাতে আপনাদের মঙ্গল হয় সেই চেষ্টা আমি করব। তখন ব্রাহ্মণগণ বললেন, এই জগতে আপনার মতন শ্রেষ্ঠ মুনি আর কেউ নেই। আমাদের রাজা মহিজিৎ নামে, তিনি দুঃখ কষ্টতে দিন যাপন কাটাচ্ছেন, আর আমাদের রাজার দুঃখ দেখে আমরাও খুব দুঃখী। রাজা হচ্ছেন নিপুত্র, তা কী কারণে উনি পুত্র লাভ করতে পারছেন না, তাই আপনার কাছে আমরা জানার জন্য এসেছি, আপনি কৃপা করে আমায় বলুন। মুনিবর ব্রাহ্মণগণেদের কথা শুনে কিছুক্ষণ ধ্যানে বসলেন, চোখ বন্ধ করে ধ্যান ভঙ্গ করে বললেন, শুনুন ব্রাহ্মণগণ, আপনাদের রাজা পূর্বজন্মে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। উনি একজন ব্যবসায়ী ছিলেন, এই গ্রাম থেকে ওই গ্রাম যাতায়াত করতেন। একদিন কি হয়েছে, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথি দিনে এই গ্রাম থেকে সেই গ্রাম পথে যেতে ওনার খুব জল পিপাসা লাগে। তার জলের সন্ধান করতে করতে এক সুন্দর সরোবর দেখতে পেলেন। সেইখানে গিয়ে দেখলেন এক গাভী তার বাচ্চাকে নিয়ে জলপান করছে। ব্যবসায়ী গিয়ে কি করেছে, ওদেরকে তাড়িয়ে দিয়ে উনি জলপান করেছেন। তার জন্যে গাভী ওই ব্যবসায়ীকে অভিশাপ দিয়েছেন, সেই কারণে উনি পুত্রহীন। পূর্বজন্মে কোনো কর্মফলে এইরকম নিষ্কণ্ঠ রাজ্যতে উনি রাজা হয়েছেন। তাহলে ভাবুন, পূর্বজন্মে একজন গাভী তার বাছুরকে নিয়ে জলপান করছিল,
উনি তাড়িয়ে দিয়েছেন। তার মানে কি বাছুরের গাভীর জল সম্পূর্ণ খাওয়া মানে পান করা হয়নি, পুরোপুরি তাদের শান্তি হয়নি, উনি তাড়িয়ে দিয়েছেন আর এই জল পান করেছেন। সেই গাভীর অভিশাপে উনি সন্তান লাভ করতে পারেননি। আর এমন কিছু কর্মর ফলে পুণ্যফল ছিল তার দ্বারা এই জন্মে উনি রাজা হয়েছেন। তা মুনিবর এই কথাগুলো বললেন, বলার পর তখন ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, হে মুনিবর, শাস্ত্র দ্বারা যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি আপনি একটি পুণ্যের ব্রতের উপদেশ করুন, তাতে তার পাপ দূর হয়। আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। তখন লোমশ মুনি বললেন যে উপায় একটা আছে। শ্রাবণ মাসে শুক্লপক্ষা পবিত্রা রূপমণি একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদানকারী। এই একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদানকারী। ব্রাহ্মণগণ শুনে অতি আনন্দেতে ওনারা রাজ্যতে ফিরে এলেন। এসে মহারাজকে বললেন। এইবারই সময় অনুযায়ী একাদশী উপস্থিত হলো, আর রাজা একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত প্রজারাও একাদশী ব্রত পালন করলেন। সকলে একাদশী ব্রত পালন করে আর রাজাকে সকলে পুণ্যফল দান করলেন। তা একাদশী ব্রত সকলে পালন করে রাজাকে সকলে পুণ্যদান করলেন। তা রাজার মহিষ গর্ভবতী হলেন, উপযুক্ত সময়ে গর্ভবতী হলেন। বলিষ্ঠ সন্তান, সুন্দর একটি পুত্র সন্তান জন্মদান করলেন। হরিবল। শত লাস্টে একাদশী ব্রত পালন করে রাজার পুত্র সন্তান লাভ হলো, খুব সুন্দর আর বলিষ্ঠ। তা এই ছিল তার একাদশীর মাহাত্ম। এরপর অংশটা বলছি। এই একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হয়ে আছে। এই ব্রত যিনি পাঠ করেন বা শ্রবণ করেন একাদশী দিনে, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্তি হয়। তাহলে এই ছিল একাদশীর মাহাত্ম। আপনাদের সকলকে বললুম, আপনারাও শুনলেন, আবার একাদশী দিনেও একবার শুনবেন। আর সকলকে আমি বলবো, যারা নিঃসন্তান আছেন, দুঃখের কথা, এটা হাসির কথা নয়। যে মারা কষ্ট পাচ্ছেন বা যে পিতারা কষ্ট পাচ্ছেন তারাই সব থেকে দুঃখী। তা আমি সকলকে আমি বলবো, ভগবানের চরণে শরণ নিন, নিজের জীবনটাকে শরণাপন্ন করুন, আর দিয়ে ভগবানের মন প্রাণ দিয়ে ভগবানের ব্রত পালন করুন। দেখবেন 1 বছরের মধ্যে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। যাই হোক, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আমি সকলকেই বলবো, ভগবানের শরণে আপনারা থাকুন, দেখবেন ভগবান ঠিক আপনাদের মনের আশা পূর্ণ করবেন। যাই হোক, আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ, হরি বল। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।